ওরা দিকে কেন এগিয়ে দিচ্ছি বলো তো? ওরা ছুটতে যেতে হয়। বড় একটা যে কোদাল নিয়েছে আমার থেকে আমার কোদাল বড়। এখনই হাত ধরে যাচ্ছে জোগাই মাদার মতো। এখনি আবার মারপিট শুরু করবে। এই মারপিট করবে, এই মিলন হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। অনেকদিন কিন্তু নিরামিষ কিছু রান্না করা হয়নি। আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলছে নিরামিষ কিছু রান্না করে দেখানোর জন্য। তাই আজকে দুটো রান্না করব, দুটো রান্নায় নিরামিষ। পনির দিয়ে মিক্সড ভেজ করব, আর তার সঙ্গে থাকবে সাবুর লুচি। নিরামিষ দিনে সাবুর অনেক কিছু হয়তো সবাই করে খেয়ে থাকেন, কিন্তু সাবুর লুচি যে একবার খাবে তার মুখে বারবার লেগে থাকবে, বারবার মনে হবে যে সাবুর লুচি করে খায়। হ্যাঁ, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। চ চ চ, এখানে আর হাত ধরে যাওয়া যাবে নি। চ চ, হাত ছেড়ে দাও। এই যে এই দিকটায় গাজর গাছ আছে, আর ওইদিকে বিনস গাছ আছে। এই দেখ, গরমে তো সব গাজর গাছ একদম শুকিয়ে গেছে। এই দেখো মাটি একদম শুকনো হয়ে গেছিল, একটু জল দিতে তবে কোপানো যাচ্ছে। এইটা দেখো, এই দেখো গাজর। তুমি কোদাল দিয়ে আমাদের চোখে দেখো। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এখান থেকে নিয়ে গিয়ে কাদাগুলো ভালো করে ধুলে পুরো পরিষ্কার বোঝা যাবে একদম। তোমার কোদাল দিয়ে খুলতে খুলতে আমার হাত দিয়ে তুলা হয়ে গেল। হাত দিয়ে এই তো কোদাল দিয়েও তাড়াতাড়ি হচ্ছে। কি বড় বড় গাজর হয়েছে, গৌর আমি একসাথে খাবো। আচ্ছা, খাবি না ধুয়ে দিলে? রান্নাঘরে চ, কাদা খেয়ে খাবি। কাদা দিয়ে খাবার? এই কাদা খেতে আছে? কাদা খেয়ে বড় হয়ে গেলি। এবার তোমরা বিনস তুলে নিয়ে আসো। চলো আমরা বিম তুলতে যাই। আমি আর যাবো না, ওদিকে ভাড়া টাড়া হয়ে গেছে, নুঙ্গে নুঙ্গে যেতে হবে। না না না, তোরা যাসনি বাবা, অনেক ছোট ছোট ভেন্ডি গাছ বেরিয়েছে, গরমের সব সবজির গাছ বেরিয়ে গেছে। আমরা এক ধারে দাঁড়াই, নাহলে সব গাছ নষ্ট হয়ে যাবে। চ, এই দেখ এখানে ভাড়া করা হয়েছে। কি গাছ লাগানো হয়েছে বলতো? ঝিঙে গাছ, চিচিঙ্গে গাছ এখানে লাগানো হয়েছে। কপিকে দিয়ে দাও গাজরগুলো। গাজরে তো কাদা লেগে আছে, আমি গাজরগুলো নিয়ে গিয়ে ধুই, আর তোমরা দুজনে বিনস তুলে নিয়ে আসো। হ্যাঁ, চ চ চ চ। আর ননটা নাচে। এই দেখো কত বিনস হয়ে আছে, বাজার থেকে আর কিনতে লাগবে না, এগুলো হলেই হয়ে যাবে। তাদের জন্য গাছগুলো গাছগুলো নিয়ে কিন্তু প্রচুর বিনস হয়েছিল, বড় বড় যেমন মোটা মোটা হয়ে গেছে। এই যে এই বিম কড়াইগুলো হয়েছে, এইগুলো হলেই হয়ে যাবে। হ্যাঁ, ওইটাই অনেক। আমি দেখছি যে এই বিম কড়াই তুলে নিয়ে চলে আসছি। কাঁচকলা হনুমান এসেছিল। তোকে ধরেনি তো, চড় মারেনি তো তোকে? হনুমানের চড় যে একবার খাবে তার সারা জীবন মনে থাকবে, নাকি দাদু? রে, পনির খেয়েছিস কোনোদিন? হয়নি বলে আমরা খাইনি। কথা হয়নি? তোদের ঘরে কি পনির হয়নি? তোকে খেতে দেবো না। দেখা না, আমাকে একটা পনির দেবে, এটাতে ছানা দিয়ে তৈরি, দুধের মতন। হ্যাঁ, তুই জানিস ছানা দিয়ে তৈরি? দাও একটা, একটা দাও না ছোট মা। আজকে একটু পনিরগুলো ছোট ছোট করেই কাটছি, লুচি দিয়ে খাওয়া হবে তো। সাবুর লুচির জন্য এখানে আমি এই দেখুন বড় দানা সাবু নিয়েছি। আপনারা চাইলে ছোট দানা সাবু দিয়েও সাবুর লুচি করতে পারেন। প্রথমে সাবুগুলো একটু হালকা করে ভেজে নেব। সাবু লুচি খাইছিস? এই বিমগুলো হলেই হয়ে যাবে, আর লাগবে না। এবার গাজর কেটে নেব। সাবুগুলো মোটামুটি হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। দিদি শুধু শিলনোড়ায় মিহি করে গুঁড়ো করে দিবে। হ্যাঁ দাও আমাকে। নাও পনিরটা দিয়ে দাও ভেজে নিই। এই সাবুদানা কিন্তু ঠান্ডা হয়ে গেলে মিহি করে গুঁড়ো করা যাবে না, এই গরম গরম অবস্থায় গুঁড়ো করতে হবে। নাও দাও, ধরি দাও। ও মাটি আমি খেয়ে নিচ্ছি। সাবু ভাজা। না না না, এত ঢেলে দেবে? ওটা মা গাছ জল দিলে আলো হয়। সাবু যতক্ষণ না গুঁড়ো হবে ততক্ষণ আমি সাবুর লুচি করতে পারবো না। তাই প্রথমে আমি মিক্স পেস্টটা করে নেব, পনিরগুলো ভাজবো। সাদা তেল, পনির ভাজা করার আগে তেলটা খুব ভালো করে গরম করতে হবে, তা না হলে সব পনির কোড়াতে লেগে যাবে আর ভাজা যাবে না, সব ভেঙে যাবে। কি সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে। বলো। আমাকে ভেজে দিবে, আমাকেও ভেজে দিবে। দুজনকেও দেবো। তোদের পাশে যদি অর্জুনও দাঁড়িয়ে থাকতো সেও একই কথা বলতে।
এই দেখুন পনিরগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই ফুলকপিটা কাটলেই হয়ে যাবে। এখন যে এরকমই টাইট ফুলকপি পাওয়া যাচ্ছে, কেন ভাবা পাওয়া যায় না। যাবে রে? আমার সব সবজি এই দেখো এইরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি। একটু চালিয়ে নিতে হবে, চালিয়ে নিলে তাহলে ভালো হবে। হ্যাঁ, লুচি করার আগে চালাতে হবে তো। একই রকম ভাবে সবগুলো গুঁড়ো করে নেব। কি হচ্ছে? নন্টে গৌড়ের কথা শুনলে হেসে হেসে পাগল হয়ে যাবে। মিক্স ভেজের জন্য পনির ভাজা হয়ে গেছে, এবার সব সবজিগুলো ভালো করে ভেজে নেব। গাজর, বিনস, ফুলকপি, পনির নিবি এনে। কি বলছো কাকিমা? এগুলো রেখে দিয়ে এই গৌর মনে হয় খাবে নি, ও চুপ করে বসে আছে। সাবুন লুচি কটা খাবে গো? আরে লুচি সাইজ আগে দেখি কত বড় হয়। সাইজ আগে দেখতে হবে তো কত বড় হবে। দেখে তবে খাবে। এইটুকু হবে কি এত বড় হবে জানবো কি সাইজ করে? কেমন হয় তুমি জানো নি? আদা, কাঁচা লঙ্কা, আজকে রান্নাটা কিন্তু একদম সাদা সাদা হবে, সেই জন্য সবজি ভাজার সময় আমি সবজিতে কিন্তু হলুদ দিইনি। সব সবজি ভালো করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। কাজু বাদাম, চালমগজ, পোস্ত। এবার আমি মিক্সড ভেজটা তৈরি করব। আজকে সর্ষের তেল আর ঘি দুটো পাইল করেই করব। আপনারা চাইলে শুধু সর্ষের তেল কিংবা শুধু ঘি দিয়েও করতে পারেন। সর্ষের তেল, ঘি, মুখের কাছে দিয়ে বাটবে না, কি করে ভালো করে বাটতে হবে। আর মিহি করে না বাটলে মশলা বাটেনি ঘরে হয়। তোমার মশলা বাটে একটু করে বাটে। মিক্স ভেজের জন্য শুধু শুকনো লঙ্কা ফোড়নে দেব। ফোড়ন তো হয়ে গেল, আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে, দিয়ে দেব। এবার দেব টমেটো কুচি। টমেটোগুলো খুব ভালো করে গলিয়ে নেব। এবার তুলবো তো। নাও নাও। তোকে কে পাউডার মাখিছে রে? আবার কে পাউডার মাখিছে তোকে? পাউডার নয়, কি ভাই বদ্ধ। টমেটো খুব ভালো করে গলে গেছে, এবার আমি বেটে রাখা মশলা দেব। দাও, পোস্ত, চালমগজ, কাজু বাদাম বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে, তার মানে মশলা তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সব সবজিগুলো দেব। ভেজে রাখা সবজি, এই সবজি দেওয়ার পর মশলার সঙ্গে সবজি খুব ভালো করে কষতে হবে। গন্ধ ছাড়ছে? কি গন্ধ ছাড়ছে? দাদুকে কথা বলতে চাইনি, দেখো গন্ধ ছাড়ছে। এই যে ও পপি, ওর যে এই সুরটা, এটা যে কত ভালো লাগে আমার, শুধু আমার না বন্ধুদেরও কমেন্ট করে বলে, জানো? হ্যাঁ, মশলার সঙ্গে সবজিগুলো বেশ ভালো করে কষে নিয়েছি। এবার জল দেব। খুব বেশি জল দেব না, অল্প জল দেব। ভাজার সময় তো সবজি সেদ্ধ হয়েই আছে। গ্রেভি কিন্তু বেশ ভালো করে ফুটে গেছে আর সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। সব শেষে ভেজে রাখা পনির দেব। ভেজে রাখা পনির, এইটা কি বলো তো? এবার তো লুচি হবে, ডোটা তৈরি করতে হবে। মাখাবে তো। সেদ্ধ করে রাখা আলু, আদা আর কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনেপাতা কুচি। এবার ভালো করে মাখিয়ে নেব।
এইটা যে মশলা পড়েছে নয়, একবারে তোফা জিনিস হচ্ছে। তোফা জিনিস। তোফা। বাবা তোফা। হ্যাঁ, জল ছাড়া এই যে এইভাবে মাখিয়ে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। জল দেখো, যত জল দিয়ে মাখছো তোমার মনে হচ্ছে নি ডোটা অনেকটা বেড়ে যাচ্ছে, ফুলছে। এই যে ম্যাজিক তো করতেছো গো তুমি। হ্যাঁ, ম্যাজিক হচ্ছে। যত মাখাচ্ছ তত বাড়তেছে। গুঁড়ো করার পর হলো এতটা, হ্যাঁ। মাখানোর পর হলো এতটা। মিক্সড ভেজ কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই চিনি দেবো। খাওয়া হয়নি, এবার লুচি ভাজা হবে, তুই ঠিক সময় এসছিস। শেষে গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে নেব। এই দেখুন, এরকম ভাবে লেচি কেটে নেব। আপনারা হয়তো ভাবছেন যে লুচি হবে, এত বড় বড় কেন লেচি কাটছে, এত বড় বড় কেন লেচি কাটা হচ্ছে, একটু পরে আপনারা বুঝতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন। ও দিদি আমাকে দাও, আমি গোল গোল করে দিচ্ছি, তুমি বেলো বেলো, তাড়াতাড়ি বেলো। দাও, এই নলটা তুই পারবি নি, আমাকে দে। দাদু বেলুন ভিটা দাও। ভালো করে সমান করে গোল না করলে যে বেলতে পারবে না। এই দেখুন ননটে গোল করেছে, দেখুন হয়নি তোর। দাদু দেখতে কেমন লাগতেছে বলো? ময়দা দিয়ে বেলে নিতে হবে। ব্যাস দিদি, আর পাতলা নয়, ঠিক আছে একদম। এই যে একটা বাটি নিয়েছি, এই বাটির মাপে করে কেটে নেব। এই দেখো, গোল পুরো গোল। গোল। হ্যাঁ, গোল হয়েছে। না না, পুরো গোল, কি ভালো লে। এইভাবে সব লুচিগুলো তৈরি করে নেব। দেখেছো, সব গোল হচ্ছে, আর যে ও ভাই গো, ওই ভাই গো চক। আর যেগুলো রয়ে যাচ্ছে ওগুলো লাস্টে একটা বড় করে বেলে দিবে। আবার বাটি দিয়ে গোল করে কেটে নেব। ও খতম। এই দেখো, ধনে পাতাগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। দেখো দোনো গাদা। তুমি বেলতে থাকো, আমি এবার কড়াই তেল দিয়ে দিই, ভেজে নেবো একটা একটা করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সাবুর লুচি হচ্ছে, দেখতেও যেমন আর খেতেও তেমন লাগবে। অনেক বড় বড় করব। সাদা তেল, লুচি যেমন ছাঁকা তেলে ভাজতে হয়, এই লুচিগুলোও ছাঁকা তেলে ভাজতে হবে, একটু বেশি করে তেল দেবো। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার লুচিগুলো একটা একটা করে ভেজে নেব। হালকা ফুলছে, দেখছো কি সুন্দর ফুলছে। এই দেখ, দুটো বাচ্চাই দেখবে বলে এগিয়ে এসছে। সাবুর লুচি একটা ভাজা হয়ে গেল। দিদি তুমি সাপ্লাই দিতে পারলেই হবে, তেল গরম আছে, একদম সুন্দর ফুলছে আর ভাজা হচ্ছে। ও টুকটুকির মা, তুমি এইটা একেবারে যে পরোটা করে ফেলছো। এইটা আর কিছু নয়। আচ্ছা তো পাপি, ও পাপি, তিনটা বাজারে হয়ে যাবে। হ্যাঁ একটা বাজারে হয়ে যদি একটা বাজারে খতম শুরু হয়ে যাবে। দাদু, ও দাদু, বল। এই দেখো ফুলকা ফুলকা লুচি। আরে এই নাও। দাও। দেখো ফুল বসছে, বলো কি হয় গো? হ্যাঁ হয়েছে খতম। কাকিমা চলে আগে আসছে। চাইছে সাবুর লুচি। হ্যাঁ, আগে খেয়ে নেবো এগুলো, আইতে পারে। পনির দিয়ে পাঁচমিশালির তরকারি। এই সাবুর লুচি যা হয়েছে এমনিই খাওয়া হয়ে যাবে। একবারে নরম, তুলোর মতো। তুলো তবে একটু শক্ত লাগে, এই একবারে নরম। হ্যাঁ হ্যাঁ, একটা লুচি এক গালে। প্রথম থেকে বলছে সাবুর লুচি খাইনি কোনোদিন, সাবুর লুচি খাইনি, এবার খেয়ে বলছে দুটোতে তো মনও ভরবে নি আর পেটও ভরবে নি। দুটো খেলে মনও ভরবে নি, পেটও ভরবে নি। এখনো তো আছে, দুবো আর দুবো। দারুন দারুন। সাবুর লুচি বলে কেউ ধরতেই পারবে না।
আর সাবুন লুচিটা কেন এমনি খাওয়া যাবে বলো তো? ওইতে তো আদা কাঁচা লঙ্কা বাটা আছে, আবার ধনেপাতা কুচি আছে, গোলমরিচ গুঁড়ো আছে। পুজো পার্বণে হুম। আপনারা এমনি ময়দার লুচি করে খান, হ্যাঁ সে কিরম খেতে লাগে, আর নতুন জিনিস সাবুর লুচি করে খাবেন, কেমন লাগে দেখবেন খেয়ে একবার। গাছের মতো তো দেখাচ্ছে। আর মিক্স ভেজে কিন্তু একটু ফুলকপি দিতে হয়। আজকে দুটো নিরামিষ রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।